বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা রাঁধুনি আছি তাদের একটাই মাথা ব্যথা, শিং মাছ বা মাগুর মাছ বাসায় নিয়ে আসলে কিভাবে পরিষ্কার করব, বা বরকে বকাবকি শুরু করি যে এই মাছ কেন নিয়ে আসছো। যেই হোক, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে এক চিমটি চুন দিয়ে এতগুলা মাগুর মাছ বলেন বা শিং মাছ বলেন একদম পরিষ্কার করে ফেলেছে, ধপধপা হয়ে গেছে বা সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আজকে সেই ট্রিক্সটাই ফলো করব, দেখি আমি আসলে এটাতে পাস হই নাকি ফেল হই। A to Z ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তেমন কাটাকাটি করব না, কিছু না, আমি টাইমিংগুলো উল্লেখ করব। আর দেখতে পাচ্ছেন বাজার থেকে দৌড় দিয়ে যে আগে শিং মাছ নিয়ে আসছি। আপনাদের ভাইয়ার জন্যও আমার ওয়েট করতে হয়নি। এই কিচেন হ্যাকটা ট্রাই করার জন্য আমি জাস্ট মরিয়া হয়ে গিয়েছিলাম। যেই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চামচের মতো চুন নিয়েছি এবং তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং সামান্য একটু পানি, প্রায় 4 টেবিল চামচের মতো হবে এমন। নাড়াচাড়ার পর্যায়ে একসময় দেখতে পারবেন লবণটাও গলে গেছে আর চুনটাও কিন্তু পানির সাথে মিশে গেছে। ঠিক এই পর্যায়ে এই যে আমি হাতে একটা ঢাকনা নিয়ে আছি আর এই চুনটা এখন মাছের ওপরে দিয়ে দিব। মানে আল্লাহর নাম নিতে নিতে দিয়ে দিলাম। যেই না দিয়েছি অমনিতেই মাছের লাফালাফিতে আমার পুরা কিচেন কাপড় চুপড় মেখে গিয়েছে। আর আপুটা যেভাবে ভিডিওতে দেখিয়েছে আমি সেম কাজটাই করছি। আপু যেভাবে করেছে ট্রিক্সটা ফলো, মানে ভিডিওটা শেয়ার করেছে, সেম প্রসেসটা কিন্তু আমিও ফলো করছি, ঠিক আছে। যাই হোক, কিছুক্ষণ মাছটা ঢেকে রাখার পর, অর্থাৎ 1 মিনিটও হয় নাই, 1 মিনিটও হয় নাই, তো তারপরে ঢাকনাটা সরায়ে আমি অনবরত নাড়বো এখন মাছটাকে। আপু বলছিল যে মাছটাকে এই চুনের পানির সঙ্গে মিলাই নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে আর মিলাই নিতে হবে। 2 মিনিটের মতো মাছটাকে এই চুনের পানির সাথে মিলাই নেওয়ার পর আমি সামান্য একটু বাটি ধোয়া